আজকে নিরামিষ ফুলকপির সবজি বানাবো, একদম সম্পূর্ণ নিরামিষ। তোমরা দেখো, তেল দিয়ে দিয়েছি, একটু বাটার দিয়ে দিলাম। বাটারটা গললে আমি পনিরটা দিয়ে দিচ্ছি। পনিরটাকে ভেজে নিলাম লাল লাল করে। এবার ওই তেলেই আমি আলু দিয়ে দিচ্ছি। আলুটা আমি ভাপিয়ে রেখেছিলাম, ভেজে নিলাম। আলু ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। আবার কড়াইয়ে আমি তেল দিয়ে দিলাম। ফুলকপিগুলোকে ভেজে নেবো ভালো করে। ফুলকপিতে আমি নুন হলুদ দিয়ে দিয়েছি, একটু ভালো করে ভেজে নিলাম। তুলে নিলাম, ফুলকপিটা ভাজা হয়ে গেছে। আবার তেল দিয়ে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিলাম, তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা জিরে, আদা জিরে আর একটু সর্ষে বাটা, সামান্য সর্ষে। ভালো করে মশলাটা কষিয়ে হলুদ, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লাল মির্চ আর জিরে গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নিলাম। টমেটো পেস্ট একটু দিয়ে দিলাম একটা, আর দই ফেটানো ছিল তো দইটা দিয়ে দিলাম। ভালো করে কষিয়ে নিয়ে মশলা ধোয়ার জলটা, দইটা আর টমেটো পেস্টের জলটা দিয়ে দিলাম। দিয়ে সবজিগুলো, আলু আর ফুলকপি আমি দিয়ে ভালো করে কষিয়ে নেব। ফুলকপি আর আলু ভালো করে কষিয়ে নিচ্ছি। আমার কষানো হয়েই গেছে প্রায়। কাঁচা লঙ্কাগুলো ফ্লেভারের জন্য দিয়ে দিলাম, আর জল ঢেলে দিলাম কষানোর পরে। জল ঢেলে আমি সবজিটা চাপা দিয়ে দিচ্ছি। সবজিটা দেখে নিচ্ছি মাঝখানে, আলু প্রায় সিদ্ধ হয়েই গেছে। পনিরটা দিয়ে দিলাম, দিয়ে চাপা দিয়ে দিলাম। হয়ে গেছে সবজিটা আমার প্রায়। এই সময় আমি ধনেপাতা দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে এবার কাজু বাদাম আর পোস্ত বাটা ছিল আমার, সেই বাটাটা আমি দিয়ে দিলাম, দিয়ে হালকা ফুটিয়ে নেবো। এই সময় আমি নুনটা একটু দেখে নেবো, নুনটা দেখে নিয়ে সামান্য নুন দিয়ে দিচ্ছি। আমার একটু নুন কম ছিল, আপনারাও পরিমাণ মতো নুন দিয়ে দেবেন। দেখুন আমার নিরামিষ সবজি প্রায় রেডি। গরম মশলা গুঁড়ো আর সামান্য ঘি দিয়ে আমার সবজি পুরো রেডি। 1 মিনিট খালি ফুটিয়ে নেবো। খাওয়া খেতে বসেছি, আমাদের সব খাওয়ার ভাত বাড়া হয়ে গেছে। আজকে নিরামিষ তরকারি দিয়ে ভালোই খেলুম, রুটি আর ভাত দিয়ে। লাইক, সাবস্ক্রাইব আর কমেন্ট করে দিবেন। তরকারিটা ভালোই হয়েছে। আপনারা বানিয়ে খেয়ে দেখবেন, ভালো লাগলে অবশ্যই কিন্তু শেয়ার করবেন আর কমেন্ট করে জানাবেন যে কিরকম লাগলো। তবে তো ভালো ভালো ভিডিও আমিও বানাবার উৎসাহ পাবো। থ্যাংক ইউ।